পরিবেশকে আমরাই বাঁচিয়ে রাখবো, তাই জন্য এই ভিডিওটা একদম প্রথমে দিলাম, যাতে তোমাদের মধ্যেও এই জিনিসটা কাজ করে যে আমাদের জন্যই কিন্তু আমাদের পরিবেশের চারিপাশটা এতটা নোংরা। তাই অবশ্যই আমাদের এটাতে সচেতন থাকা উচিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো, তোমাদের কাছে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। একদিনে মাত্র সুন্দরবন কি করে যাবে? যাদের হাতে একদম কম সময় বা অফিস থেকে ছুটি পাচ্ছ না, কোনো সমস্যা নেই, ভোরবেলা বেরিয়ে পড়ো একদিনের উদ্দেশ্যে। সুন্দরবন ভালোভাবে ঘুরে কিন্তু বাড়ি চলে আসতে পারো। কিভাবে ঘুরবে, কিভাবে যাবে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ব্লগটায়। চলো দেখতে থাকো। বাড়ি থেকে ভোর 6:30টায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গদখালি পৌঁছে গেলাম 9:30টার মধ্যে। বোট আগে থেকেই আমাদের বুক করা ছিল, নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমাদের যদি কন্ট্যাক্ট করতে হয় অবশ্যই করে নিও। গাড়ি নিয়েই একমাত্র কিন্তু সারাদিনের জন্য ঘুরে আসা যাবে একদিনে। বাকি ট্রেন বা বাস রুটেও কিন্তু সুন্দরবন যাওয়া যাবে, কিন্তু একদিনের মধ্যে ঘোরাটা একটু অসম্ভব ব্যাপার। তো গুড মর্নিং এভরিওয়ান। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে, আমরা চলে এসেছি সুন্দরবন। তো প্রথম এলাম ক্যানিং থেকে আমরা এলাম হচ্ছে গদখালি। সেখান থেকে একটা বোট হায়ার করলাম, বোট হায়ার করে আমরা এখন যাচ্ছি সজনেখালি। আমরা যে রিভারটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দুর্গা দোয়ানি নদী, তার ওইদিকে হচ্ছে বালি আইল্যান্ড, মানে এখানকার বালি আইল্যান্ড, এটা কিন্তু ইন্দোনেশিয়ার বালি আইল্যান্ড নয়। আর ওইদিকে হচ্ছে গোসাবা। তো দারুণ ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। আর সুন্দরবন আসার বহুদিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু আজকে স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো এই আমরা বোটে আছি, আমি বোটের ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো আপনাদেরকে, কীভাবে কী বুক করতে হয়। তো চলুন একটু আপনাদের ম্যানগ্রোভ ফরেস্ট দেখাই। তো আমরা যে গদখালি থেকে সজনেখালির দিকে যাচ্ছি, তো এখান থেকে টাইগার রিজার্ভ স্টার্ট হচ্ছে। সামনে বিশাল বৃষ্টি হচ্ছে, তো আমাদের জন্য চা এসে গেছে, আমরা খাবো। আপনাদের সামনের ভিউটা একটু দেখাবো। দারুণ লাগছে, খুবই সুন্দর। বিশেষ করে আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদার আছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে ব্যাপারটা। রোদ থাকলে হয়তো এতটা ভালো লাগতো না। আর বেশ ঝোড়ো হাওয়াও দিচ্ছে বেশ। আচ্ছা,
পথখালি থেকে আমরা চলে এসেছি সজনেখালি। এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সজনেখালি ইকো ট্যুরিজম সেন্টার। তো এখানে অন্য দিনে এইখানে লাইন দিয়ে প্রচুর এরকম লঞ্চ দাঁড়িয়ে থাকে, এখানে এসে রেজিস্টার করিয়ে তারপরে ফার্দার যায়, মানে সামনের দিকে আরও যায়। তো এখানে অন্যদিন প্রচুর লঞ্চ থাকে। আজকে কিছু স্পেশাল হলিডে টাইপ বা এখানে সুন্দরবনের মানে অনেক কিছু বন্ধ আজকে, ওই জন্য আজকে লঞ্চের পরিমাণ খুবই কম। দেখুন আপনারা, একটা কি দুটো লঞ্চ বড় জোর আছে। তো চলুন দেখি ভেতরে কি রুলস রেগুলেশন আছে, একটু দেখি, তারপরে আরও ফার্দার যাব সামনে। এই হলো সজনেখালি ইকো ট্যুরিজম কমপ্লেক্স। অন্যদিনে এই জায়গাটা প্রচুর ভিড় থাকে, আজকে দেখুন অদ্ভুত রকম খালি, কেউ নেই। আমি গেট খুলে একা ঢুকলাম। সামনে দেখুন বাঁদর আছে, আমার ফোনটা নিয়ে নিতে পারে, একটু জোরে চেপে ধরে থাকতে হবে। এখন অবধি কিছু তো দেখতে পাইনি, শুধু বাঁদর দেখতে পেয়েছি। আমরা সজনেখালি ইকো ট্যুরিজম সেন্টারের মধ্যে আছি। এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটাতে কি কচ্ছপের নার্চার করা হয়, মানে ছোট কচ্ছপ এনে সেটাকে নার্চার করা হয়। নার্চার করে এটাকে এই যে পন্ড আছে এই পন্ডে ফাইনালি দিয়ে দেওয়া হয়। এখানে প্রচুর কচ্ছপ আছে, আস্তে আস্তে মুখটা বাড়াচ্ছে আবার ঢুকিয়ে নিচ্ছে। আমার ফোনে হয়তো অতটা ভালো করে আসছে না, বাট প্রচুর কচ্ছপ দেখতে পাচ্ছি। একটু আগে ওখানে কুমির প্রকল্প আছে, কুমির দেখলাম, ফোনে অতটা আসেনি, জুম করে নিয়েছি, একটু হয়তো ফেটেও গেছে। তো আমি যতটা সম্ভব চেষ্টা করছি নেওয়ার। मैंने पहली बार ही देखा है क्रोकोडाइल, देखा नहीं। काट काट के खा जाएगा, काट काट के। देखो मगरमच्छ दिखाऊं क्या? তো যেতে যেতে আমি কয়েকটা ইনফরমেশান একটু শেয়ার করি। আপনারা হয়তো সকলেই জানেন সুন্দরবন এই জায়গাটার নামকরণ হয়েছে সুন্দরী গাছের জন্য। তো এটা বিখ্যাত হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট কী কী গাছ হয় তার মধ্যে সুন্দরী, গড়ান, গেওয়া, হেতাল, হোগলা, এই সমস্ত গাছগুলো আমাদের কী হচ্ছে ল্যান্ডটাকে প্রোটেক্ট করছে। সুন্দরবন আরও একটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় এবং আরও অন্যান্য বন্য জন্তু যেমন হচ্ছে ওয়াইল্ড বোর, হরিণ, কুমির, এগুলোর আধিক্য আছে। সুন্দরবন 1977 খ্রিস্টাব্দে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি স্বীকৃতি পায়। 1984 খ্রিস্টাব্দে সুন্দরবন ন্যাশনাল পার্কের স্বীকৃতি পায় এবং 1987 খ্রিস্টাব্দে মানে 1987-এ এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়। তারপর থেকে সুন্দরবন খুব সুন্দর ইকো ট্যুরিজম সেন্টার হয়ে উঠেছে। এখানে বছরে অনেক মানুষ ঘুরতে আসেন। তো আমি সুযোগ পেয়ে একটুখানি ঘুরে গেলাম। চলুন। ये कभी तक नहीं अपने को नहीं, कुछ नहीं करता है, कुछ नहीं करता है। ये वही तो है, वो बड़ी भी होती है, बहुत बड़ी होती है। दिख रही है, खतरनाक काम है इसका। चलो अपनी बोट में चल लेते हैं, मेरे को तो डर लग रहा है। তো একটা দারুণ মনিটর লিজার দেখতে পেয়েছি, ওই দূরে দেখুন মুখ হেলাচ্ছে, দেখুন দূরে ওই মুখ খেলাচ্ছে, খুব সুন্দর লাগছে। সজনেখালি বন্যপ্রাণ অভয়ারণ্য হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের সজনেখালি নামক স্থানে অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। এটির আয়তন 362 বর্গ কিমি। 1960 সালে পশ্চিমবঙ্গ সরকার এটিকে অভয়ারণ্য ঘোষণা করে। এখানে চিতা, হরিণ, মেছো বিড়াল, লাল বাদর, বাংলা বাঘ, দেশি বনশূকর, ভোঁদড় এরকম প্রভৃতি জন্তু দেখা যায়। নানা প্রজাতির পাখিও দেখা যায়। তো প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল আর কি, আমার সামনের এই পোর্শনটা পুরো ভিজে গেছে। তো এই যে বোট,
বোটের নাম লেখা আছে লোকনাথ, লোকনাথ বোট। আমি এনার মালিকের নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এনাদের রিসর্টও আছে বালি আইল্যান্ডে, বালি মানে এখানকার বালি আইল্যান্ডে। তো আপনারা যারা চান তারা ওর সাথে এনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আমি একটুখানি আপনাদের ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি, দারুণ লাগছে। আজকের ওয়েদারটা ভালো বলে আরও বেশি সুন্দর লাগছে। আমাদের নৌকাটা এটাকে স্টিমারই বলে, নোঙর করেছে এই জায়গাটা। এই যে নোঙরটা দেখাচ্ছি, এই যে দড়িতে এই জায়গাটা নোঙর করেছে। তার কারণ হচ্ছে উনি অ্যাকচুয়ালি লাঞ্চের কিছু ব্যবস্থা করেছে, সেটা একটা জায়গা থেকে আনতে গেছে। তো ওয়েদার আগে খুবই সুন্দর, চারিদিকে খালি, টুরিস্ট খুব বেশি নেই আজকে। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, একটু আগে থেকে বৃষ্টি হচ্ছিল। তো যিনি এখানের জাহাজের নাবিক বলে স্টিমারের নাবিকই বলবে হয়তো। তো উনি বললেন যে এটা হচ্ছে গোমতী রিভার, এর আগে একটা বড় নদী আছে। তো সেখানে যদি হাই টাইডের বিশাল জল না থাকে তাহলে আমরা যাব, যদি হাই টাইডে অনেকটা জলের স্রোত থাকে তাহলে কিন্তু আমাদের ওখানে যাওয়া হবে না। তো আগে যা অভিজ্ঞতা হয় আপনাদের সাথে শেয়ার করব। অ্যানিম্যাল দেখেছি বলতে একটা জায়েন্ট মনিটর লিজার্ড দেখেছি, ক্রোকোডাইল দেখেছি, বাঁদর দেখেছি, আর কিছু পাখি দেখেছি ডিফারেন্ট টাইপস। এখন যে নদীটার উপর আছে এটা হচ্ছে বিদ্যাধরী। তো এখানে মানে নদীতে বিভৎস ঢেউ, প্রচণ্ড ঢেউ। আমি একদম নৌকার সামনে দাঁড়িয়ে আছি, এখানে প্রচণ্ড ঢেউ, মানে যেন মনে হচ্ছে যে সমুদ্রে আছি। আর এখানে হাই টাইড চলছে, ওই জন্য আর কি এতটা ঢেউ। সামনে মাতলা বয়ে গেছে, আর আমরা যেটা ডান দিকে দেখবো সেটা হচ্ছে হেডে গঙ্গা। তো আমরা যাবো হচ্ছে এখন ঝড়খালি। তো পরিবেশ খুব সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। একটু আগে আরও বেশি বৃষ্টি পড়ছিল, এখন একটু কম পড়ছে। তো আমরা লাঞ্চ করলাম। লাঞ্চে আজকে আমাদের ভেজ ছিল, সব নিরামিষ। তো চলুন সামনেটা দেখাই।
মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা ঝড়খালি চলে যাব। এটা হেড়ে ভাঙা নদীতে আমরা আছি। তো সুন্দরবন তো আমি এর আগেও আপনাদের বললাম, সুন্দরবন সুন্দরী গাছের জন্য সুন্দরবন নাম হয়েছে, যেটা 1977 সালে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হয়, 1984 সালে যেটাকে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়, আর 1987 সালে যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। তো রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখতে পাইনি, কিন্তু এখানে যারা বোটের যেটা নাবিকরা তারা বললেন যে মোটামুটি দিনে একবার করে দেখতে পাওয়া যায় এখন। আর কুমির ওখানে সজনেখালিতে দেখেছি, কুমির এখন এখানে সাইডে সাইডে দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে শীতকালে ওরা রোদ পথে আসে। তো এই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে যে আমার এতে ক্যামেরা বা ফোনে যে অতটা ক্লিয়ার আসছে না, বাট আমি আরও ভিডিও করেছি যেখানে দেখতে পাবেন যে এগুলো হচ্ছে সুন্দরী গাছ যার নিচে ঠেসমূল থাকে। ঠেসমূল কী করে যে এইখানের সমুদ্র এবং নদীর সাথে জাংশন পয়েন্ট, সেই জন্য মাটিটা অনেকটা নরম। ঠেসমূল কী করে ওই গাছের যে নরম শিকড়টাকে সাইড দিয়ে ঠেস দিয়ে সেটাকে শক্ত করে, এই জন্য নাম হচ্ছে ঠেসমূল। আর এখানে যেহেতু সমুদ্রের সাথে মৃত্তিকাটা লাগোয়া, তাই সমুদ্রের জলে লবণের পরিমাণ বেশি, এই জন্য মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে। এই জন্য গাছ শেকড়ের মাধ্যমে অক্সিজেনটা গ্রহণ করতে পারে না, এই জন্য ওই শেকড়গুলো মাটির উপরে চলে আসে। আর শিকড়ের মধ্যে ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে এরা বাতাস থেকে অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। এই ছিদ্রগুলোকে বাংলায় বলে শ্বাসছিদ্র, ইংলিশে বলে নিউম্যাটোফোর। আর এরা কি করে, এরা এই যে ওদের যে বীজটা, এটা লবণ জলে পড়ার আগেই বীজ থেকে গাছের জন্ম নেয়, এটাকে বলে ভিভিপেরাস জার্মিনেশন। আর সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা তো আমরা সবাই জানেন ম্যান ইটার। এটার মেনলি দুটো কারণ, একটা হচ্ছে লবণাক্ত জল, আর একটা হচ্ছে এটা মাটি যেহেতু নরম, এই জন্য ওদের দৌড়ে হরিণের মতো এত দ্রুতগামী প্রাণীকে ধরা খুব মুশকিল। এই জন্য রাদার দ্যান মানুষ ওদের পক্ষে খুব সহজ শিকার। কারণ এখানে সুন্দরবনের মানুষেরা যে জঙ্গলে যখন মধু সংগ্রহ করতে আসে, তারা তো আর পেছনে ফিরে দেখে না, ওই জন্য ওরা ঝাঁপ দিয়ে তাদেরকে আক্রমণ করে। তো এইটুখানি আমি জেনেছি, আপনাদের সাথে শেয়ার করলাম, বাকি আপনাদেরকে আরও আস্তে আস্তে বলবো। তো আপনারা দেখুন ওই যে দূরে ওইখানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর এই যে সামনে যে নদীটা আমরা এখন যেটাতে আছি, এটা বিদ্যাধরী। সামনে একটা নদী স্ট্রেট চলে গেছে, ওটা হচ্ছে মাতলা। আর ওই মাতলা গিয়ে ওই যে বঙ্গোপসাগরে মিশেছে, আমার আঙুলের ওইদিকে হচ্ছে বঙ্গোপসাগর। দেখুন আর দূরে কোনো সীমানা দেখতে পাওয়া যাচ্ছে না। আর এটা আমরা যে এটাতে আছি, এটা হচ্ছে বিদ্যাধরী। এটা তো বিশাল ঢেউ, আমি এত ঢেউ আর এত হাওয়া দিচ্ছে, আমি ফোনটা নিয়ে দাঁড়াতে পারছি না, বোটের সামনে দাঁড়িয়ে আছি। ঝড়খালি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং মহকুমার একটি গ্রাম পঞ্চায়েত। এটি সুন্দরবনের উত্তর পশ্চিমে অবস্থিত। এই টাইগার রিজার্ভটি পরিদর্শন করতে বহু জায়গা থেকে মানুষ আসে এবং এটি পর্যটকদের ভীষণ প্রিয় একটি স্থান। ক্যানিং এবং গোদখালির পর এটিকে পরবর্তী সবচেয়ে জনপ্রিয় সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে প্রচার করা হচ্ছে। तो वो चैनल बड़े पसंद है मेरे को, तो वाइल्ड एनिमल सेम वो वहाँ पे वो भी ऐसे लग रहे स्टेचू जैसे। हाँ उधर जो स्टेचू बंगाली वाला कलाकार है ना, बहुत अच्छा से पेंटिंग करते। তো চলো একদিনে সুন্দরবন তোমাদেরকে ঘুরিয়ে দিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।